ছোলার ডাল দিয়ে কালো কচু ভীষণ মজাদার একটি খাবার। বিভিন্নভাবেই এই কচু শাক রান্না করা যায়, কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে হাতের কাছে সময়টাও বাঁচবে এবং এর স্বাদটাও হবে দ্বিগুণ। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। কড়াইয়ে শুকনো মরিচ, তেজপাতা, তেল দিয়ে গরম করে নিয়ে তাতে দেব 5 ফোড়ন। ধুয়ে কেটে বেছে রাখা কালো কচুটা দিয়ে দিব। তারপর এখানে যোগ করব সারা রাত জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটি দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 মুঠ মুগ ডাল। এর স্বাদটাকে বাড়ানোর জন্যই এখানে মুগ ডাল ব্যবহার করেছি। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ, দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে কোনো প্রকারের জল ব্যবহার করব না, এমনিতেই কচু থেকে জল বেরিয়ে আসবে। কচুর সাথে এই ডালগুলো ব্যবহার করার ফলে এর স্বাদটা যেমন বেড়ে যায়, তেমনি এর পুষ্টিগুণগুলোও বেড়ে যায়, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ঘাটতি পূরণ করতে বিভিন্নভাবেই সাহায্য করে। তো এই কচুর মধ্যে অলরেডি জল বেরিয়ে এসেছে, তো এটাকে এখন ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। কচু শাক সারা বছর পাওয়া গেলেও এই ঝড় বাদলের সময়টাতে বাজারে কিংবা বাড়ির আশেপাশে বের হলেই কিন্তু চোখে পড়ে এই কচু শাক। তো এখানে কচু শাকটি অলরেডি সেদ্ধ হয়েছে, এখন এটাকে শুধু ভেজে নেব। তো এখানে যোগ করব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে আরেকটুখানি ভেজে নেব। তো এখানে শুধু এটা ভেজেই তুলে রেডি হয়ে গেল কালো কচুর এই রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।